আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এভরিওয়ান। পাকা আমের জুস, এখন যেহেতু গাছের আম পাকছে এজন্য সবার বাড়িতে পাকা আম আছে, তো ঝটপট বানিয়ে নিতে পারেন পাকা আমের জুস। তেমন কিছু উপকরণ লাগে না, তো আমাদের গাছের থেকে আম নিয়েছি 4-5টা, তো আমাদের ঘরের সাথেই আমগুলো হয়েছে। তো টাটকা আম নিলাম, ভালোই লাগে দেখতে। গাছে যখন আমগুলো ঝুলে থাকে অনেক ভালো লাগে। তো এখন 4-5টা নিচে পড়েছে, এগুলো আমি তুলে নিলাম একটা জালিতে। আম তুলতে গেলে ছোট্টবেলার কথা মনে পড়ে যায়, ঝড়ের দিনে আম টুকানোর কথা, আম কুড়ানোর কথা। তো এখন আমি জালিতে নিয়ে নিলাম। তো অনেক ভালো লাগে আম কুড়াতে। তো গাছটা অনেক বড়, অবশ্য এই গাছের থেকে ছাদের থেকে আম পাড়া যায় ছোট একটা লাঠি দিয়েই। তো এখন যেহেতু পাকছে, এগুলো হালকা বাতাস আসলেই পড়ে আমগুলো, এই জন্য আর কষ্ট করে লাঠি দিয়ে পারতে হয় না। তো আমি আমগুলো নিয়েছি। তো প্রকৃতিটা অনেক ভালো লাগে, গ্রামের পরিবেশ অনেক সুন্দর। এখন আমি আমগুলো নিয়ে নিলাম, এগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমগুলো দেখতে অনেক ভালো লাগে, আমগুলো পাকছে, আমগুলো অনেক মিষ্টি হয়, অনেক রসালো আমাদের এই গাছের আমগুলো, খাইতে দারুণ টেস্ট হয়। তো এখন আমি এই আমগুলো কেটে চোকলাগুলো ফেলে তারপর ছোট ছোট পিস করে নিব জুস বানানোর জন্য। তো আমি ছুরি দিয়ে কেটে নিতেছি, তারপরে ছুলে নিব। তো উপরে হালকা মনে হয় পাকছে, কিন্তু চোকলাগুলো ছুললে বোঝা যায় যে ভালোভাবে পাকছে। তো আমগুলো আমার ছোলা শেষ, এখন আমি এগুলো ছোট ছোট পিস করে কেটে নিব। আমগুলো এখন ছোট ছোট পিস করে কাটা শেষ, এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব। তো আমি 2 গ্লাস জুস বানাবো, এই জন্য এরকম পরিমাপে নিয়েছি 2 গ্লাস যাতে হয়। তো ব্লেন্ডারে দিয়ে দিলাম আমগুলো। তো ব্লেন্ডারে দিয়ে হালকা লবণ দিয়ে দিলাম। তো তেমন কিছু উপকরণ দিতে হয় না, যেহেতু এটা পাকা আমের জুস, অল্প কিছু উপকরণ দিলেই হয়ে যায়। তো এখন আমি চিনি দিয়ে দিলাম, আপনারা কম বেশি চিনি বাড়ায় দিতে পারেন, বেশি মিষ্টি খেলে একটু বেশি দিবেন, হালকা খাইলে হালকা। তো এখন আমি পানি দিয়ে দিব 2 গ্লাস পরিমাপের। তো ব্লেন্ডার করা শেষ, এখন আমি ব্লেন্ডার করা শেষ হয়ে গেছে, এখন আমি গ্লাসে ঢেলে নিব। তো আমার ব্লেন্ডার সেকনি সিস্টেমের জন্য এক্সট্রা ছেঁকতে হয় নাই, আপনারা চাইলে সেঁকে নিতে পারেন একটা জালির সাহায্যে। তো দারুণ টেস্ট হয়, পাকা আমের জুস ঝটপট বানানো যায়, ছোট বড় সবাই খেতে পছন্দ করব। বাজারের থেকে যেমন জুস আমরা কিনে খাই এরকমই হয়। তো এখন তো সবার বাড়িতে এমন পাকা আম আছে, তো সবাই বানিয়ে নিতে পারেন এইভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।